السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা রমাদান মাসের শেষ দশকে অবস্থান করছি। আজ বাংলাদেশে 23শে রমাদান, 23শে রাত, বেজর রাত। ইনশাল্লাহ আমরা যাদের সুস্থ আছি, ভালো আছি, সর্বত চেষ্টা করব রমাদানের শেষ দশকের আমলগুলো ইবাদত যেন একটু বেশি বেশি আমরা করতে পারি। শবে কদরের ফজিলত যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলার নিকট আমরা যেন দোয়া করি। আজ আলোচনার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা ইতিপূর্বেও বেশ কিছুবার আমি আলোচনা করেছি, অবগত করেছি, যে নেক সন্তান, ছেলে হোক কিংবা মেয়ে হোক, নেক সন্তান জীবনে সব থেকে দামি সম্পদ, অনেক দামি। প্রত্যেকটা পিতামাতার দম্পতি জীবনে নেক সন্তানের কোনো বিকল্প নেই। আজ সমাজে যত অপরাধ, যত রকমের ঘটনা আমরা দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা খুব সহজে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরের জানা অজানা অনেক সংবাদ আমরা দেখতে পারি, বুঝতে পারি। একটু বন্ধ করে দিয়ে আসি। আমরা অনেক কিছুই খুব সহজে ঘর থেকেই, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে অনেকেরই মতামত নেগেটিভ রয়েছে, কিন্তু এটার উপকারও রয়েছে, ক্ষতিও রয়েছে। তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে পৃথিবীর ঘটে যাওয়া অনেক ঘটনা আমরা সাক্ষী হতে পারছি। আমরা এক কথায় যে আমরা দেখছি, মর্মাহত, হৃদয় বিদারক অনেক ঘটনা দেখি। রিসেন্টলি দু একটা গত কালের ঘটনা, হয়তো গত বা কাল বা পরশুর ঘটনা, যে একটা ক্লাস 8-9 পরে সম্ভবত নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে। মোবাইল ফোনে তাকে না দেওয়ার জন্য আসক্ত হয়ে গিয়েছে, ফোনের জন্য। আসলে স্মার্টফোন আসার পরে এখনকার জামানায় যে সকল ছেলে মেয়ে আছে, তারা কিন্তু প্রচুর আসক্ত। হয়তো আমরা কেউ ভালো কাজে ব্যবহার করি, এই ফোনটাকে সবাই কিন্তু ভালো কাজে ব্যবহার করে না।
পজিটিভ নেগেটিভ দুটো বিষয় আছে। অনেকেই আছে গেমস, ফ্রি ফায়ার, পাবজি, বেশ কিছু গেমস আছে। গেমস সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই, তবে প্রচুর আসক্ত যারা, মানে এত আসক্ত, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল যাই বলে, ইয়াবা, এটাও একটা আসক্ত নেশায়। তো তো আসলে এর জন্য দায়ী কাকে দিব আমরা? এই জন্য আমরা মনে করি যে আমাদের পরিবার থেকেই এই সমস্যাটা হয়েছে। পিতামাতার ধর্মীয় জ্ঞান না থাকার জন্য সন্তানও ধর্মীয় জ্ঞান পাচ্ছে না, গাইডলাইনটা দিতে পারছে না সন্তানকে। অনেকে পুত্র সন্তান কিন্তু আশা করে, খুশি হয়। কন্যা সন্তানের থেকে পুত্র সন্তান হলে কিন্তু অধিকাংশ মানুষই আনন্দিত হয়। কিন্তু সে কতটা নেক সন্তান আল্লাহ তাআলার কাছে চেয়েছিল, এটা একটা বিষয়। কারণ সবাই সন্তান চায়, কিন্তু নেক সন্তান চায় খুব কম মানুষ। কিংবা সকলেই ছোট থেকে সন্তানকে ইসলামিক যে একটা শিক্ষা, জ্ঞান, ধর্মীয় জ্ঞান অর্জন করার চিন্তার প্রতি কিন্তু আগ্রহ থাকে না। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, বা সাংস্কৃতিক যে কালচারগুলো আছে পশ্চিমাদের, আমাদের দেশের যে নানান কিছু গান বাজনা, নাটক, নৃত্য, কমেডি, ডান্স, গান ইত্যাদি অনেক ছেলেদের শিখায়, মানে আধুনিক তৈরি করতে চাই। বা মাদ্রাসা শিক্ষা, ধর্মীয় শিক্ষায় যে তাকে নিয়োজিত করবে, এমন চিন্তাটা খুব কম আলেম পরিবার ছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত পরিবারে নেই। আজ এই সমাজের চারপাশে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে নানান অপ্রীতিকর অনেক ধরনের ঘটনা ঘটছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, কাটাকাটি, হত্যা। যেটা করছে তারা কারা করছে? কোন নারী করছে? হ্যাঁ, নারীদের দেখেন ব্যবহার, কিছু ঘটনা দেখা যায়, কিছু মেয়েদের মুখের ভাষা এত নোংরা, বেপর্দা নারী। এটা কোথা থেকে এসেছে? পরিবার থেকে এরা বঞ্চিত হয়েছে। তাদের পরিবার সঠিক ছিল না, পিতামাতা সঠিক ছিল না, তারাও ভুল পথে চলেছে, সন্তানও ভুল পথে চলেছে। কিংবা পিতামাতা নেই, ছোটবেলা থেকে হয়তো বাবা মা মারা গিয়েছে, কিন্তু গাইড দেওয়ার মতো, নিয়ন্ত্রণ করার মতো কেউ ছিল না, সে সাপোর্টটা তারা পায়নি। এমন হয় অনেকেই। আবার অনেকের আছে যে পিতামাতা সঠিক পথে নেই, যার জন্যই সন্তানকেও সঠিক পথে চলার অনুপ্রেরণা যোগাতে পারেনি। তা নেক সন্তান অনেক দামি। একজন পিতা মাতা যদি ছোট থেকে তার সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করে বড় করে, সেই সন্তানের দ্বারা পিতামাতা কখনোই লাঞ্ছিত হবে না, এমন নির্মম হত্যার শিকার হবে না। বাবা মার মনে যে কষ্ট, যেখানে ফরজ, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অজস্র আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন পিতামাতার প্রতি উত্তম আচরণ করার জন্য। পিতামাতার অবাধ্য সন্তানের জন্য কিন্তু জান্নাত হারাম। এখানে কিন্তু পিতামাতার প্রতি ইসলামে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আজ পিতামাতাকে সন্তানের এত অবজ্ঞা কেন, এত অত্যাচার কেন? কারণ ছোট থেকে তাকে সে ইসলামের ছায়াতলে সে নিতে পারছে না, নিচ্ছে না, প্রয়োজন মনে করছে না। এখন যদি ওই সন্তান যদি ইসলামের ছায়াতলে না আসে, তাহলে ওই সন্তান যখন পিতামাতা হবে, দাম্পত্য জীবনে যাবে, তখনও কিন্তু তার সন্তানকে সে ওই শিক্ষাটা দিতে পারবে না। এই ধারাবাহিকতা দেখা যাচ্ছে যে আমাদের সমাজে দিনহীন একটা পরিবেশ রয়ে গিয়েছে, যেখানে মানুষের ইসলামের আদর্শ নেই। ঘরের বড় টেলিভিশন মনিটর রয়েছে, যেখানে সিনেমা, গান বাজনা, নাটক, সিনেমা, ছোটবেলা থেকে ছেলেদের কার্টুন দেখানো, নাচ দেখানো ইত্যাদি নানান কিছু কিন্তু পিতামাতা সন্তানকে দেখাচ্ছে। দেখিয়ে একসাথে ইন্ডিয়ান সিরিয়ালগুলো আছে, কার্টুন আছে, বিভিন্ন গেমস, অপ্রয়োজনীয় যেগুলো গুনাহের কাজ, সন্তানকে ছোট থেকে যখন সে কথা বলা শিখছে তখন থেকে তাকে শিখাচ্ছে অপ্রয়োজনীয় কথা। আমি 3 দিন আগে, নাম বলবো না লাইভে,
তবুও বলতে হয়, আমার এক সহকর্মী তো বুঝেন যে আমার এক পুলিশ সদস্য, তার একটা সন্তান ছেলে ক্লাস 3-তে পড়ে। আহ, তাকে দেখলাম যার ডিউটি অবস্থা ছিল যে সে বাবাকে খুব বেশি কথা ঝাড়ি দেয় সবসময়, ক্লাস 3-তে পড়ে। মানে অবাক হয়ে যাবেন যে বাবার প্রতি, মানে এই তুমি এটা করো না করো, ছোট বাচ্চা ক্লাস 3-তে পড়ে, কত বয়স। এরপরে তার কাছে মোবাইল নিয়ে সে ফ্রি ফায়ার খেললো। আমাদের ডিউটিতে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে। এরপর ফ্রি ফায়ার খেলা অবস্থায় মুখের ভাষা গালি দিচ্ছে, যেগুলো বড় মানুষ দেয়। এতটুকু বোঝেন, বাকিটুকু আমি যেহেতু মুখ থেকে গালি আজ 5টা বছরই নিজেকে কন্ট্রোল রেখেছি। যা হোক, খুবই নোংরা ভাষায় আমি তাকিয়ে আছি, আমি মুখে তাকিয়ে, ছোট বাচ্চা, কত বয়স, ক্লাস 3-তে পড়ে, ছোট। তো আমি তা অবাক হয়ে গেলাম, সে রাত 12টা পর্যন্ত প্রায় সে ফ্রি ফায়ার খেলেই যাচ্ছে। বাবার কোনো চিন্তা নেই, বাবার কোনো এটা করে ভাবনা নেই। এরপর বলছে যে আঙ্কেল আমাকে রাত 2টার সময় ডেকে দিয়েন, আমি আবার গেমস খেলবো। তার মানে দেখেন যে সন্তান এতটা আসক্ত হয়েছে কেন? আসক্ত করেছে কে? ওই পিতামাতা। কারণ এই পিতামাতার ধর্মীয় জ্ঞান ছিল না, নেই। নামাজ পড়া সহজ, মসজিদে যে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি জুব্বা পরে যাওয়া সহজ, কিন্তু সালাত বোঝা কিন্তু কঠিন। অনেকে সালাত বোঝে না ধর্মীয় জ্ঞান না থাকার জন্য। সূরা ফাতিহা পড়ছে, অর্থই বোঝে না যে আমি কি পড়ছি, রুকুতে কি পড়ছি, তাসবিতে সিজদায় কি পড়ছি, রুকু থেকে দাঁড়িয়ে কি পড়ছি, ইত্যাদি অনেক কিছু। এই যে ধর্মীয় জ্ঞান, তা আমার সন্তানকে আমি এবিসিডি শিখাচ্ছি, সরিয়া শিখাচ্ছি, কিন্তু আলিফ বা শিখাইনি। আমার সন্তানকে আমি আলিফ বা শিখাচ্ছি না, কোরআনুল কারীম শিখাচ্ছি ছোটবেলা থেকে। হ্যাঁ, তাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস, সূরা ফাতিহা শিখাচ্ছি না, ইংলিশ কবিতা শিখাচ্ছি, ইত্যাদি অনেক কিছু। পিতামাতার ব্যর্থতা, কারণ ওই পিতামাতাই ছিল না, ভুল পথ, সঠিক পথে ছিল না বলেই সন্তান ভুল পথে গড়ে উঠছে। এর দায় কার? কিন্তু সে সমাজের মানুষের হয়তো দায়বদ্ধতা দিতে পারে, অপরাধ বলতে পারে, ভাগ্যের দোষ দিতে পারে না। এর জন্য দায়ী হচ্ছে পিতামাতা। কারণ ওই পিতামাতা সে সন্তানকে ভুল পথে অগ্রসর ঘটিয়েছে। তারা যখন ভুল করছিল শাসন করেনি এবং নিষেধ করেনি। যখন ফোন চেয়েছে ফোন দিয়েছে, টাকা আছে, ফোন সে ফ্রি ফায়ার, এখন অনেক ধরনের ফোনে দেখা যায় চারপাশে। ও দেখেছে যখন খেলা শুরু করেছে একটু একটু করে, তখন পিতামাতা তাকিয়ে দেখেছে, তখন নিষেধ করেনি, খেলতে খেলতে এখন সে অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। যখন নেশাগ্রস্ত হয়ে গিয়েছে তখন তার কাছে পিতামাতার তার কাছে এটা খুব সামান্য কিছু মনে হচ্ছে। হ্যাঁ, তো এই সন্তান বড় হয়েছে দুনিয়াবি চিন্তা আসক্তে, ভুল পথে, ভুল চিন্তায়, ভুল কাজে। এই সন্তান যখন বড় হবে তখন পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা তা থাকবে না। এই সন্তান পিতামাতার প্রতি দুর্ব্যবহার, এমনকি বৃদ্ধাশ্রম, বিয়ে করে আলাদা থাকা, সম্পদের ভাগাভাগি করে পিতামাতাকে পর করে দেওয়া, ইত্যাদি অনেক জুলুম অত্যাচার করতেই পারে। সে ভক্তি তার আসবে না। এমনকি এই যে ঘটনা ঘটেছে দেখেছেন যে নামাজরত অবস্থায় একটা ছেলে তার বাবাকে হত্যা করলো, তার মানে সে নামাজের মর্মটা বোঝে। সে কি একদম বাচ্চা ছিল না? তা সে কতটা বিকৃত চিন্তা ভাবনা তার ভিতরে প্রবেশ করেছে। অনেক সন্তান এই যে পর্নোগ্রাফি, অনেক আসক্ত হয়ে গিয়েছে, কিন্তু পিতামাতা খোঁজ নেয় না। আমার ছেলে কি করছে, কোথায় ঘুরছে, আড্ডা দিচ্ছে। পিতামাতা শুধু জন্ম দিয়েছে, ভাবে কি আমার বাবা, আমার ছেলে অমক, আমার 4টা ছেলে, গর্ববোধ করা নাকি যে আমার 4 সন্তান, একটা হয়েছে, পড়াশোনা করে, কলেজে পড়ে, কিন্তু ছেলে কোন পথে আছে, আমার সন্তান কাদের সাথে আড্ডা দিচ্ছে, আমার সন্তান কি করছে, মেয়ে ছেলের সাথে ঘুরছে কিনা, তার সময়, তার এগুলো অনেক পিতামাতা কিন্তু খোঁজ নিতে চায় না এবং বোঝেও না। তো বিষয়টা সহজ বিষয়, আপনারা সকলেই অবগত আছেন, বুঝতেছেন সহজ বিষয় যে আমরা আমাদের সন্তানকে ছোট থেকে ভুল পথে পরিচালিত করার জন্য তাদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা মাদক আসক্ত হচ্ছে, বন্ধুবান্ধব অসৎ সঙ্গে তারা সঙ্গ দেওয়ার জন্য বিড়ি সিগারেট আসক্ত হচ্ছে। কিন্তু আমরা
ছোটবেলা থেকে যদি আল্লাহর ভয়টা তার অন্তরে প্রবেশ করানো যেত, ইসলামের রীতিনীতি যদি তাকে জানানো হতো, শেখানো হতো, যদি তাকে মক্তব শিক্ষা মক্তবে পাঠানো যেত, বা ধর্মীয় জ্ঞান তাকে যথাযথভাবে যদি দেওয়া হতো, তাহলে ওই সন্তান কখনোই বিড়ি, সিগারেট, ইয়াবা, গাঁজা কিংবা পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের নোংরা কাজে সে কখনো লিপ্ত হতো না। তা আমাদের এই ব্যর্থতা কার? ব্যর্থতা কি সন্তানের দিবেন নাকি পিতামাতা নিজের? অবশ্যই পিতামাতার। আমাদের প্রত্যেকের সন্তান আছে, আমাদের সন্তানরা কেউ না কেউ পথভ্রষ্ট হয়ে গিয়েছি, এর ব্যর্থতা আমাদের উপরে ছিল। আমরা তাকদীরে ভাগ্য পরিবর্তন হয়, এটা হওয়ার কারণ ছিল যে আমরা পিতামাতা, আমাদের ধর্মীয় জ্ঞানের অভাব ছিল, আমরা ছিলাম ভুল পথে, সন্তানও গিয়েছে ভুল পথে, এটা আপনাকে মানতে হবে। তো আমরা কর্মব্যস্ততার মাঝে ডুবে থাকি, পেটের চিন্তা করি, স্ত্রীর, সন্তানের, শুধু এতটুকুই ব্যস্ততা। সারাদিন কেউ কুলি শ্রমিকের কাজ করছে, পুরুষ গাধার মতো, মানে ঘোড়ার মতো ছোটে, রিজিকের জন্য, এক কথা কর্মের জন্য অনেক পরিশ্রম করে। তো সন্তান কোন অবস্থায় আছে, তাদের মন মানসিকতা কি অবস্থা, কি চাওয়া পাওয়া, কি অনুভূতি, এটা কিন্তু পিতামাতা হিসেবে আমরা অনেকেই চিন্তা করি না। যখন নষ্ট হয়ে যায় তখন চিন্তা করি ভালো করার। ভালো থাকতে যাতে নষ্ট না হয় সেদিকে চিন্তা করতে হবে। নষ্ট হয়ে গেলে ভালো হওয়ার চিন্তা করলে খুব কঠিন হয়ে যায়। যখন দেরি হয়ে যায় তখন কিন্তু আসলে কিছু করার থাকে না, এটা আমাদের জন্য বড় কঠিন হয়ে যায়। প্রশাসন কি করতে পারে? প্রশাসনের দায়িত্ব কি? পুলিশ প্রশাসনের কাছে সন্তান যখন, অনেকে দেখি, আমি যখন র্যাবে ছিলাম বরিশাল, তখন মাদারীপুরে ছিলাম আমি, তো অনেক সিভিল টিম করতাম, গোয়েন্দা ডিপার্টমেন্টে ছিলাম, অনেক কাজ করেছি মাদকের। তো একজন ব্যক্তি সকাল 9টা বাজে, লুঙ্গি পরে, সাদা একটা শার্ট, মনে আছে আমার, চোখে ভাসে। তো উনি এসেছে, আসার পরে যেহেতু মাদারীপুরে আমি কাজ করতাম, মাদারীপুর শহরে, মাদারীপুর শিবচর থানা, দুটো থানা আয়ত্তে কাজ করতাম, মাদকের অপারেশন করতাম। আমাদের ভাগ ছিল, সব জায়গায় করতে পারতাম, কিন্তু আমার এরিয়া ছিল এটা। তা উনি বলতেছে, স্যার আমাকে গুলি করে মেরে ফেলেন, নাহলে ছেলেকে আমাকে বাঁচান, আমার ছেলেকে ধরেন। কি হয়েছে আপনার তাই বলেন? আমার ছেলে নেশা করতে করতে শেষ হয়ে গিয়েছে, তার তার প্রতিদিন মাদক আসক্ত, সে প্রতিদিন মাদক লাগে, তার রুমের ভিতরে সে স্প্রে করে আটকে সে ইয়াবা সেবন করে। আমাদের মারতে যা কুপাবে, কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছি না। স্যার আমাদের কাঁদতে, স্যার বলতেছে না আমাকে গুলি করে মেরে ফেলেন, না ছেলেকে মারেন। একটু চিন্তা করে দেখেন, একটু কথাগুলো অনুভব করেন যারা লাইভে আছেন, যে একজন পিতা তার সন্তানকে প্রশাসনের কাছে এসেছে ধরানোর জন্য, বা বলতেছে যে আমাকে মেরে ফেলেন, নাহলে ওকে মেরে ফেলেন, তাহলে কতটা ঘৃণিত হয়ে গিয়েছে। তাই ছেলে ছোটবেলা ওই যে ভুল কোনটা হয়েছে, যখন সে বুঝতে শিখেছিল তখন তাকে ভুল বুঝানো হয়েছিল, যখন সে চলতে শেখানো হয়েছে তখন ভুল পথে চালানো হয়েছিল। যদি ধর্মীয় জ্ঞান পিতামাতার থাকতো, তাহলে কয়টা আলেমের পরিবারের সন্তান পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে? কয়টা আলেমের সন্তান কনসার্টে যাচ্ছে, গান বাজনা আসক্ত হচ্ছে? দু একটা ঘটনা ঘটতেই পারে। অনেকে আলেম নিয়ে কথা বলেন যে আলেমী কাজ করলো, আলেম তো মানুষ, সে তো ফেরেশতা না, ভুল তো হবেই। সে কি জান্নাতি? একজন মুফতি মৌলানা আজহারি মাদানি কি জান্নাতি? আপনার মতো মানুষ, তাদের ধর্মীয় জ্ঞান আছে, একজন আলোচক, তাকে দায়বদ্ধতা আছে, কিন্তু তারও ভিতরে উত্তেজনা, চিন্তা ভাবনা সবই আছে। কারণ আমরা মানুষ, এটা মনে রাখতে। অনেকে আছে খোঁচা দেয়, হ্যাঁ আলেমে কাজ করে ছেলে, এটা হতেই পারে। মাদ্রাসার দু একটা মেয়ে প্রেম ভালোবাসা লিপ্ত হতেই পারে, হারাম কাজে লিপ্ত হতেই পারে, অনেকে আছে। তারপরে সবাইকে দায়ী করা যাবে না। তার পিতা মাতা ছোট থেকে হয়তো মাদ্রাসা কি সমস্যা আছে পারিবারিক ভাবে, ধর্মীয় জ্ঞান পাচ্ছে মাদ্রাসায়, কিন্তু ঘর থেকে পাচ্ছে না, ঘরের পরিবেশ ভালো না। সন্তানকে আপনি আলেম বানাচ্ছেন, কিন্তু নিজে ঠিক নাই। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছেলে হাফেজ বানাবেন, মাদ্রাসায় পড়াচ্ছে, নিজের প্যান্ট টাকনোর নিচের মুখে দাড়ি নাই, নামাজ নেই, এমন অনেকে আছে এই সমাজে। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে ঘরের ভিতর টেলিভিশন চলে। আপনাকে সন্তানের সাথে সাথে, দিন শিক্ষার সাথে সাথে নিজের পরিবেশটাকে আপনি পরিবর্তন করতে হবে। যেমন আমি আমার পরিবর্তনের পরে, আমার যেহেতু পরিবর্তনটা হয়েছে 5 বছর, তো আমি আমার এলোমেলো পরিবার। আমি তো আসলে মাদ্রাসা জীবন শিক্ষা বা আমার আলেম পরিবার থেকে আমি বড় হইনি। যারা আমার পরিচিত তারা জানে, আমার বাবাও চাকরি করতো পুলিশে। আমরা শহরে বড় হয়েছি, অনেকটা সময় গ্রামে এসেছি। গ্রামে এসেও কিন্তু শহরের মধ্যে চলাফেরা করেছি, ওই আধুনিক জীবন, অনেকটা ঘুরেছি, এরকমই। কিন্তু দিন শিক্ষাটা আমাদের যে খুব ছিল না, কারণ পিতামাতার যে তারাও দিনের পথে ছিল, তাও কিন্তু সেরকম না। যার জন্য কিন্তু আমরা কিন্তু ধর্মীয়, কিন্তু আমাদেরকে মাদ্রাসায় মক্তবে পাঠিয়েছে, এতটা আমাদের ছেড়ে দেয়নি। আমাদের কোরআনুল কারীম শেখার জন্য কিন্তু হুজুর ঠিক করেছে, আমরা গিয়েছি, হয়তো অনেক আমরা অবহেলা করেছি। কিন্তু তারা যদি আলেম হতো তাহলে আমাকে অবশ্যই জেনারেল লাইনে পড়াতো না, আমাকে ওই মাদ্রাসা, আমার সালাফি মানহাজের মসজিদ মাদ্রাসা আমার এলাকায়, আমার বাড়ির পাশে,
যেমন আবু নাফিসা আসছে, মুরসালিনা আছে, জানে যে একদম বাড়ির পাশে, সেখানে পড়াশোনা করেছে, সেখান থেকে যা হোক, কিন্তু এটাই জীবন যে আমরা বাড়ির পাশে ছিলাম, কিন্তু বাড়ির পাশে মসজিদ থাকলেও কিন্তু মসজিদে যাওয়া যায় না যখন ইমান দুর্বল থাকে। তা সন্তানকে আমরা সেবা হতে পারিনি, তারপরে কিন্তু আধুনিক বিয়েও করেছে কিন্তু জেনারেল লাইনে। যাই হোক না কেন, বোঝানোর জন্য বলছি যে আসলে সেই পরিবেশের মানুষ কিন্তু আমরা পাইনি। তা আসলে পরিবর্তনের পরে প্রথম কাজ ছিল টেলিভিশন বন্ধ করা। আমি 2020-এ যখন পরিবর্তন হলো, আমরাও তো আসলে এরকম ভুল জগতে ছিলাম। আমি কিন্তু বাসার টেলিভিশনটা ওই দিন থেকে বন্ধ করে, আমার কিন্তু আর বাসায় টেলিভিশন নেই, আমার ঘরে কোনো টেলিভিশন নেই ভাই। আল্লাহ যতটুকু আছে প্রয়োজনে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ, যেটা লাগে, কিন্তু টেলিভিশন, একটা টেলিভিশনকে আমি, আমার একটা মন ছিল যে আমি একটা বড় একটা টেলিভিশন কিনবো, একটা এলইডি কিনবো সিনেমা হলের মতো। আমার ওয়াইফকে বলতাম যে অনেকে সিনেমা হলে যাই না, আমার খুব ইচ্ছা যে ঘরে একটা সিনেমা হলের মতো যাতে সিনেমা হল ঘরের থেকে আমি টেলিভিশন দেখতে পারি। অন্তত 1-1.5 লাখ 2 লাখ টাকা যাবে একটা টেলিভিশন কিনতে, বড়টা আমার খুব শখ ছিল। কিন্তু যখন ইসলামের পথে আসলাম, নামধারী মুসলিম থেকে মুসলিম হওয়ার চিন্তা করলাম, তখন হালাল হারাম সম্পর্কে একটু সচেতন হলাম। যে এখানে টেলিভিশন থাকলে অনেক সময় খারাপ চিন্তা ভাবনা, গান বাজনা, ইন্ডিয়ান তখন সিরিয়ালগুলো, জি বাংলা স্টার জলসা ছিল, আমরাও দেখতাম এক সময়, আস্তাগফিরুল্লাহ। তা আসলে এটা আমার স্ত্রী সন্তান তারাও আসক্ত ছিল, হবে, আরো দেখবে। তো আমার দায়িত্ব ছিল টেলিভিশনটা বন্ধ করা। তো অবশ্যই কেউ সুযোগ পেয়েছে, একটু যতটুকু বোঝানোর দরকার বুঝেছি। তারপরেও আল্লাহ তাআলার যারা নিজেকে ফাঁকি দিতে চাই, যেমন আমার স্ত্রীকে আমি বলছি পর্দা করো, তুমি নামাজ পড়ো, সে যদি নিজেকে আমার সামনে এসে পর্দা করতেছে, সে নামাজ কালাম পড়তেছে, যদি সে গোপনে গুনাহের কাজ করে, এর জন্য কিয়ামতের মাঠে সে কিন্তু সেখানে আমার সামনেই বসা, শুনিয়ে কথাটা বলতেছি, সে কিন্তু নিজে দায়ী থাকবে, সে আমাকে ভাসাতে পারবে না কিয়ামতের মাঠে। আমার সন্তানকে আমি বলতেছি, তাকে জানাচ্ছি, কঠোরভাবে বলতেছি, সে যদি ফাঁকি দেয়, যদি হারাম কাজে লিপ্ত হয়, ভুল, তার দায় তাকে দিতে হবে। কিন্তু কিয়ামতের মাঠে প্রত্যেকটা সন্তান, পিতামাতা, স্ত্রী সন্তান দায়বদ্ধতা একে অপরকে দায়ী করবে। যে আপনি মনে করতেছেন এটা সহজ না, যে আপনার স্ত্রী বেপর্দায় চলছে, আপনি তাকিয়ে দেখছেন, হাসছেন দাঁত বের করে, ভাবছেন কিছুই হচ্ছে না এখন আমার জমিনে, কিন্তু মৃত্যুর পরে আপনাকে ওই স্ত্রী যখন জাহান্নামে আপনাকে নিয়ে যাবে। সন্তান বেপর্দা চলতো, আপনি তাকিয়ে দায়ুস ছিলেন, দায়ুস জাহান্নামে যাবে। দায়ুস জাহান্নামে, কত আমল, আমি নামাজ পড়ি, কত রোজা থাকলাম সারা মাস, তাই জাহান্নামে যাবে। স্ত্রী সন্তান বেপর্দা। তো ছেলে ছোটবেলা থেকে মোবাইল হাতে দেওয়া হয়েছে, বাবা তসবিহ গনে জিকির আজগর করে চলে, কিন্তু ছেলে মেয়ে ঠিক নাই, সন্তান ঠিক নাই। সে চিল্লা দেয়, 3 চিল্লা, 40 চিল্লা, 100 চিল্লা, 200 চিল্লা, কারণ চিল্লায় আছে, চিল্লার উপর আছে, কিন্তু ঘর ঠিক নাই। দেখো কি হবে, তার কিছুই হবে না। সে নিজের ঘরের মানুষকে আগে দিন সম্পর্কে বোঝাতে হবে, নিজের ঘরের মানুষকে আগে দিনের পথে হক যাদের তাদেরকে আনতে হবে। তো এটা বিষয়ে আমরা অনেকে এই বুঝি না। ছেলে কেন বাবাকে হত্যা করবে, সন্তান কেন মাকে হত্যা করবে, কেন পিতামাতাকে ঘর থেকে বের করে দিবে, ছেলে মেয়ে কেন বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, ছেলে মেয়ে কেন প্রবাস জীবনে চলে যাবে, বাবা মার খোঁজ নিবে না। অনেকে মাঝে মাঝে ভিক্ষা করে কথা বলি, আমার ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, গরিব মানুষ, খোঁজ খবর নেয় না। যদি মানুষ হতো তাহলে কি একবেলা ভাত একটা মহিলাকে দিতে কি বাধে? সে ভিক্ষা করে খাচ্ছে, এরকম অনেক দেখো শহরে, জিজ্ঞেস করবে, আমি মাঝে কথা বলি। তো আজ এই সমাজের, এই ফ্যানটা যদি বন্ধ করলে ভালো হয়, আজ এই সমাজটা নষ্ট হয়েছে কেন? আমাদের পরিবার থেকে। ছেলে মেয়ে ইয়াবা, আজ প্রশাসন দৌড়ায়, কেন দৌড়ায়? পুলিশের কাজ কি? ইয়াবা উদ্ধার করা। ইয়াবা কি কারা খায়? জিন ধরে? কারা কারা করছে এই কাজগুলো? মানুষ করছে, মানুষ জাত এই কাজ, নিকৃষ্ট কাজ করছে। অধিকাংশ মুসলমান দেখবেন অন্যায় অপরাধে লিপ্ত, হিংসা, অহংকার, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি। দেখেন আপনি গড়পাতে আমাদের দেশে, মুসলিম দেশ যতই বলেন, কারা যারা পরিচয় দিচ্ছে মুসলিম, পরিবার ঠিক নেই বলে, আদর্শ ইসলামের ধর্মীয় জ্ঞান নেই বলে, এলোমেলো জীবন বলে, নিজেও ভুল পথে আছি, সন্তানকে ভুল পথে নিচ্ছি। তাই এই সন্তান দ্বারা সমাজ নষ্ট হবে, সে নিজে নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে। তা এর দায় কি পিতামাতার কি বহন করতে হবে না, দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তা পিতামাতার প্রতি আমাদের সন্তান হিসেবে, আজকে সন্তান আগামী দিনের পিতামাতা। আমিও সন্তান ছিলাম বা ছোট ছিলাম, এখন আমিও সন্তান হয়েছে, আমি পিতামাতা, আবার আমার সন্তান হবে পিতামাতা। এটাই বাস্তবায়ন, এটাই বাস্তবতা, এটাই যুগের ধারাবাহিকতা। তো এই সন্তানকে যদি আমি সঠিকভাবে শিক্ষা না দিই, তাহলে সে কি শিখবে? তার সন্তানকে সে কি শিখাবে? এইদিকে যারা আলেম পরিবার আছেন তারা কিন্তু অনেক এগিয়ে, মাশাআল্লাহ, কত সৌভাগ্যবান। একজন আলেম যাকে আপনারা চিনেন, মুফতি মৌলানা সাহেব, যে মাদ্রাসা জীবন, তিনি কিন্তু একটা আলেমের মেয়ে বিয়ে করেন। সে কিন্তু পর্দার ভিতরে নারীরা ছিল, 2-1 জন মিস্টেক হতেই পারে, এটা সবাইকে তুলনা করবেন না।
আর তাকে তার ইমান আমলের দিক দিয়ে সে নারী, একজন হাফেজা হতে পারে, একজন আলেম, সে কিন্তু ধর্মীয় শিক্ষা অবহেলা আছে। সন্তানকে তারা পর্দা, দেখবেন যে আলেমের বাড়িতে কি মিলাদ হয়? না, আলেমের বাড়িতে কি আপনি তো আপনার বাড়িতে অনেককে নিয়ে আসেন, হুজুর আসেন দোয়া করে দিয়ে যান, কিন্তু হুজুর কি আপনাকে নিয়ে যায়? না, তারা তো তাদের মতো পর্দা কিন্তু ঠিকই স্ত্রী সন্তান পর্দা ঠিক রাখে। তার হতে পারে ছোট একটা টিনের ঘর, ভাঙা ঘর, কিন্তু সেখানে পর্দা পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা তাদের ঘর বাড়ি কেমন ছিল যে তারা পর্দার ভিতরে থাকতো। যাই হোক, এখন বর্তমান জামান আধুনিক হয়ে গিয়েছে। এখন আমাদের ঘরের মেয়ে ছেলে বোঝে না কার সামনে পর্দা করতে হবে, কার সামনে যেতে হবে, কারণ ওই যে ছোটবেলা থেকে শিক্ষা পিতামাতার কাছ থেকে পাইনি। এখন পুরুষ মানুষের ঘরে এসে কিন্তু অনেক সময় অনেকে যেহেতু আমরা এলোমেলো মানতে চাই না, তারা জানে না যে পর্দা করা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে জাহান্নামে যাবেই বেপর্দার জন্য। সে নামাজ পড়ুক, কালাম পড়ুক, কোরআনুল কারীম যাই পড়ুক, বেপর্দার জন্য তাকে জাহান্নামে যেতেই হবে, কোনো সন্দেহ নেই। এখন তার দুনিয়ার মনে হচ্ছে কষ্ট, সে কিন্তু জানে না যে কবর জীবন কতটা ভয়াবহ আর জাহান্নামের আগুন কতটা ভয়াবহ। সেদিন যে আগুন লাগলো, দূর থেকে আমরা ভিডিও করছিলাম, আগুনের তাপ এত দূরে, তারপর বুঝতেছি কত তাপ। ফায়ার সার্ভিসের ব্রিগেড তারা কিভাবে কষ্ট করে আগুন নিবারণ করে। তো আসলে এটা চিন্তা করলে যে দুনিয়ার আগুন থেকে 69 গুণ আগুন বেশি। তা আমরা জাহান্নামকে চিন্তা করি না, আমাদের ভয় আসে না আল্লাহর ভয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন, পরীক্ষা করছেন, আমাদের কিতাব দিয়েছেন, ঘরে কোরআনুল কারীম আছে, কিন্তু কোরআনুল কারীম আমরা তিলাওয়াত করি না, অর্থ সব বুঝি না। কোরআনুল কারীম কি তিলাওয়াত করার জন্য এসেছে? কোরআনুল কারীম কি আপনি এর জন্য এসেছে? না, কোরআনকে বোঝার জন্য এসেছে, কোরআনকে বুঝে মেনে চলার জন্য এসেছে, হিদায়াত পাওয়ার জন্য এসেছে। তো কোরআনুল কারীম বোঝো, তুমি হিদায়াত পাবে, হিদায়াতের পথে চলতে পারবে। কিন্তু আমরা কোরআনুল কারীম বুঝি না, আমরা কোরআন মাজিদকে বুঝি না বলেই আজ আমাদের সমাজে আমরা নানান অপরাধে আমাদের সন্তান স্ত্রী আমরা আসক্ত হয়ে গিয়েছি। এরপর প্রশাসন যায়, প্রশাসনের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা। যারা নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে ভালো করা কি যায়? কিন্তু প্রশাসনের উপর তারা ক্ষিপ্ত হয়, গালিগালাজ করে। প্রশাসন ধরলে পিতামাতা নারাজ হয়, অনেক অপরাধীকে ধরা হয়, দেখি মিথ্যা কথা বলে যে আমি ভালো মানুষ, আমাকে ধরে নিয়ে আসছে। আসলে কি ভালো মানুষ ছিল? দু একটা তো মিস্টেক হবেই, কিন্তু এদের সমাজের মানুষ অপরাধে লিপ্ত, যার জন্য প্রশাসন আজ তারাও কিন্তু অনেক কঠিন দায়িত্ব, তারা কন্ট্রোল করতে পারে না। এই যে আমরা ডিউটি করি 12 ঘন্টা, 999 ফোন আসে, পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীর সমস্যা, এই জন্য 999 তারা ফোন করে আমাদেরকে ডাকে। তো আসলে আমরা যে বুঝি, আমরা অনেক কিছু সাক্ষী থাকি যেগুলো আপনারা থাকেন না। রাতের আধারে ডিউটি করি, অনেক অপরাধীকে দেখি, অনেকে ইয়াবা আঠা খাচ্ছে, ওই কি বলে জুতার আঠা, যেটা বলে সোলেশন না কি বলে, এটা এই সন্তানগুলো এগুলো খাচ্ছে কেন? পিতামাতা কি আছে? ওই পিতামাতাও খাই, দেখবেন তারাও ওই লোক শ্রমিক দিনমজুর, তারাও পেটের জন্য ছুটে যাচ্ছে, ছেলে মেয়েকে রেখে দিয়ে গেছে এক জায়গায়, শিয়াল কুকুরের মতো পড়ে আছে, খোঁজ নিচ্ছে না। কিংবা অনেকের পিতামাতা নেই, মারা গিয়েছে, ছেলে মেয়ে বড় হচ্ছে ওরকম ডাস্টবিনের পাশে বস্তি এলাকায়, সে শিক্ষা পায় না, যার জন্য নষ্ট হয়ে গিয়েছে। সমাজ দায়ী না, পরিবার দায়ী। সমাজ কখনো দায়ী হতে পারে না, এর জন্য দায়ী তার পরিবার। এটা আমার আলোচনার মূল বিষয়, এটাই যে আমরা শুধু আশা করি একটা ছেলে দাও, আল্লাহটা ছেলে দাও, একটা ছেলে হলে বংশের বাতি জ্বলবে, কিন্তু ছেলে যে বংশের বাতি নিভিয়ে দিচ্ছে এটা কখনো আমার চিন্তা করে। ছেলে যে বাবাকে হত্যা করে ফেললো, যে বাবা নামাজের সালাতে দাঁড়িয়েছিল, তো এই বংশের একটা ছেলের জন্য বাবা মার কত আনন্দ ছিল, ওই ছেলে বড় করেছিল, কত আনন্দ উল্লাস ছিল যে একটা ছেলে জন্ম দিলে, ভাই আপনার কাছে ছেলে, ভাই আমার ছেলে আছে, কত জোর গলায় বল। আর মেয়ে যখন ভাই আপনার কি, ভাই এক মেয়ে এক ছেলে, মানে ছেলের কথা শুনলে কি, হ্যাঁ মানে ছেলের কথা শুনলে সবাই খুশি। আমার তো 2টা মেয়ে, আমার স্ত্রীটা ছেলের খুব আশা করে যে আমার যেটা ছেলে হতো আল্লাহ তাআলা দিত। আল্লাহ তাআলা যাকে যেটা মনে হতো সেটা আল্লাহ তোমাকে দিবে। যদি আল্লাহ যেটা চায়, আল্লাহ বলে যাবে যাকে পুত্র সন্তান দিই, যাকে কন্যা সন্তান দিই, যাকে খুশি তাকে সেটা দিই, কাউকে দেই না। অনেকে সন্তানই হয় না। এই আমার একটা পুলিশ সদস্য ছিল, হুমায়ুন নাম, একসাথে ছিলাম 14-15 বছর, কোনো বাচ্চার কাছে 12 বছর হয় না, যত 12 বছর চাকরি ছিল না, 12 বছর না 10-12 বছর হয় না, অনেক চেষ্টা করতে, এখন লাস্টে ছেলের 2টা একটা মেয়ে। এখন ছেলের 2টা ছেলে বড় হয়ে গেছে, মানে আর একটা দেখেন আল্লাহ তাআলা সে কত কিছু দৌড়াদৌড়ি, কত হতাশা ছিল, হয়তো সবই আল্লাহর পরীক্ষা। এখন সন্তান হওয়াতে পিতামাতা অনেক খুশি। ছেলে দেখতে নায়ক কি শাকিব খান নাকি, শাকিব খানের মতো চেহারা, এখন না শাকিব খান তো দিন ইসলাম নাই। যারা জাহান্নামের দিকে যাওয়ার জন্য দুনিয়াতে কর্ম করে যাচ্ছে, আবার মাঝে মাথা টুপিও পড়তে পারে শাকিব খান। আপনি বলেন আল্লাহ হিদায়ত দেখে, হ্যাঁ হিদায়ত পাওয়ার যোগ্যগুলো সে পাবে। তো এরকম অনেক সুন্দর চেহারা দেখে অনেকে অনেক খুশি, ছেলে মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, কিন্তু ছেলে বড় হয়েছে, পিতামাতা খুশি হয়েছে, ছেলে হয়েছে পরিচয়, স্কুলে ভর্তি করেছে, পেলে নার্সারি, হ্যাঁ মাদ্রাসায় পড়াবো কেন, মাদ্রাসায় পড়লে বেতন কয় টাকা,
হুজুর হলে কি পাবে? হুজুরকে মানুষ অনেকে আছে ছোট করে দেখে, জুব্বা পাঞ্জাবি পরবে, কেমন দেখা যাবে? দাঁড়িয়ে টোপেরা লোক। ছেলে স্মার্ট হবে, হ্যাঁ, জিন্স প্যান্ট পরবে, টাই স্যুট পরবে, ছেলে বড় অফিসার হবে, মাসে লাখ টাকা ইনকাম করবে, অনেক টাকা পিতা, কিন্তু পিতা মাতা তার আগে পটল তোলে, তার আগে মৃত্যুর স্বাদ গ্রহণ করে চলে যায়। ছেলেকে বিসিএস অফিসার বানাবে, ছেলে বড় কর্মকর্তা হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, দরকার আছে, কিন্তু দিন শিক্ষা তো দরকার ছিল। কিন্তু ওইদিকে চিন্তা না করে ছেলেকে এমন ভাবে গড়েছে, ছেলে বড় হয়ে কর্মকর্তা, নামাজ ঠিক মতো পড়তে পারে না। দেখি তো অনেক কর্মকর্তা নামাজ তাকিয়ে থাকে উপরের দিকে, দাঁড়ানো ঠিক নাই, আবার কেউ চেয়ারে বসে নামাজ হাজিরা দিচ্ছে, মানে আল্লাহর ঘরে না গেলে একটু না হয় না। কিন্তু এই কর্মকর্তারা যখন বাবা মারা যাবে, মা মারা যাবে, তখন কর্মকর্তারা যে মার কবরের পাশে যে স্পষ্ট সূরা ফাতিহা, সূরা ইয়াস মানে তিলাওয়াত করতে পারে না, দোয়া করবে কিভাবে? সেটা শুধু শেখের। আল্লাহ বলে কি যে তোমরা দিন শিক্ষা অর্জন করা অনেক সন্তানকে, যার জন্য এই অবস্থা। তো এটা অনেকে বোঝে না যে আমার ছেলে হয়েছে, খুব খুশি, হ্যাঁ, মানে আবার আকিকা দিচ্ছি, সবই ভালো বলছে, টাকা আছে, এটুকু মানলাম আকিকা দেয়া, কিন্তু পরবর্তী যে স্টেপগুলো আমি তো মানতে পারলাম না। ছেলে কথা শিখছে, বুঝতেছি, তখন আমি ছেলেকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবো, বাবা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সূরা ফাতিহা শিখাবো, সূরা ইখলাস শিখাবো, কুরআনুল কারীম শিখাবো, যতটুকু আমি জানি শুদ্ধভাবে সালাত আদায় করা শিখাবো। এটা যদি আমি না পারি কিভাবে শিখাবো? এই যে ফাতিহাকে দেখেন, ও রাফুল দান করে, আমি কিন্তু ওই যে ভাবেন কে বলতেছি যে নামাজ পড়া ভিডিও করবো, না দেখি করে আমার ভালো লাগে। এরকমই একা একা পর্দা মাথায় সারাদিন পর্দা করতেছে, ওই শিখতেছে, জেনারেল লাইনে শিখতেছে টুকটাক সবকিছু। কিন্তু দেখি যতটুকু মানুষ, আমি রাফুল দান করি, আমি কিন্তু ওকে নামাজ শেখা দেখে দেখে শিখছে। ও আমি দেখে যে না শেষ, আমি বৈঠকে এরকম হাত ইশারা করি, ও দেখে দেখে শিখছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি শিখাই না, কিন্তু সেটা শিখছে, এটা মোনাজাত। আমরা তো মোনাজাত করি না, কিন্তু ফাতিহা কিন্তু, হ্যাঁ, ফাতিহা মোনাজাত করে, ফাতিহা নামাজের পরে মোনাজাত আছে, কেমন? ফাতিহা বলছে যাক, হাত তুলে মোনাজাত, ছোট মানুষ, আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করুন। এটাই যে আপনি যেমন শিখাবেন সন্তান সেটাই শিখবে। এখন আপনি গালি দেন, একটা গালি আছে, খুব নিকৃষ্ট গালি আছে, ময়া করে মা, দয়া করে দ, আর বললাম না। ওই বাবা দেয়, ছেলেও দেয়, ছোট ছেলে, কিরে বাবা অত গালি দেয় কেন? ওই গালিটা বাবার খুব ফেভারিট গালি, ঘরে দেয়, স্ত্রীকে দেয়, সারাক্ষণ চলে মুখে, ওই ছেলেটা কপি করছে। আপনি যেটা অভ্যাস দেখবেন, আপনার সন্তান ছোট থেকে সেটা কপি করবে, আপনাকে ওরা অনুসরণ করবে। আপনার স্ত্রী সন্তানে যে আমরা যখন ঝগড়া করি না, আমাদের উচিত কি যে ঝগড়া হতেই পারে, কিন্তু আলাদা চুপচাপ, ছেলে মেয়েকে যেন ছোটবেলা থেকে ওরা যদি এটা সম্মুখীন না হয়, ওদের ওদের দেখা যাচ্ছে মানসিক চাপ, ওরা বিকৃত হতে পারে। তো অনেকে গালি গালাজ ওই চলে, কারণ নিজে তো দিন নাই, নামে মুসলমান, গরু খাইতে পারে, টাকা আছে, 5 কেজি গোশত খেতে হবে, হ্যাঁ, আবার হালাল হারাম বুঝি, এটা খাওয়া ওটা খা, কিন্তু আমার দিন নাই। এক কথায় যে আমার যেটা চলছে, ছেলেকে শিখাচ্ছি যে কি বলে একটা ইংলিশ কবিতা, কি যেন বলে, টুইঙ্কেল টুইঙ্কেল জনি জনি লিটিল স্টার, এই যে এগুলো ছেলেকে শেখাচ্ছে। বাবা ছেলে তো খুব খুশি হয়েছে, ছেলে তো টুইঙ্কেল টুইঙ্কেল শিখে গিয়েছে, ছেলে তো সূরা ফাতিহা শেখাতে পারলাম না। হুজুর শিখাবে না বড় হলে? আরে ভাই, হুজুরের দরকার কি? হুজুর আপনি হয়ে যান, ছোটবেলা থেকে ছেলেকে শিখান যে বাবা সূরা ফাতিহার অর্থ শিখা, ওকে মুখস্থ করে দেন। অনেকে আছে, অনেক পিতা, সচেতন পিতা মাতা, আপনি মানুষ, হুজুরের জন্য আপনার জন্য আলাদা হুকুম, কিন্তু মানুষ দিন বোঝে না বলেই সমস্যা। হুজুরের দিন আর আপনার দিন কি আলাদা? হুজুরের পরিবার আপনার পরিবার কি আলাদা? হুজুরের জন্য কি নিয়ম এক, আর আপনার জন্য নিয়ম কি আর এক, আমার জন্য কি আর এক? কখনোই না। কিন্তু আমি ভুল পথে চলি, নিজেকে ইমানদার সাজি। আমরা আছি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে আমাকে বোঝায়, তার যে অবস্থা, সে ওই যে শিখেছে যে আমি ফেসবুকে তো এটা বললেন বড় হতে পারবো। যোগ্য হতে হবে, আপনাকে যোগ্য হতে হবে, দিনকে জেনে বুঝে মানুষের আসতে হবে। আমরা সঠিক 5 বছর দিনের সঠিক কথা বললেও বলে কি ফতোয়া দেন, এই সমস্ত ফিতনা বাদ দেন, তাই দেখেন মানুষ টিকতে পারি না। সঠিক বলার পরেও কেউ প্রমাণ করতে পারেনি যে ভুল কথা বলেছে। একটা লোকের ক্ষমতা আসেনি আজ পর্যন্ত আমাকে যে ভাই এটা ভুল বললেন, দলিল দিয়ে কেন, যত বড় মুফতি পারেনি, কিন্তু পেরেছে। ফিতনা ছড়াচ্ছেন, কি বোঝেন আপনি? কি বোঝেন না? আমি তো অনেক কম বুঝি। যাক, ওটা বিষয় না, কিন্তু আপনাদেরকে আমার জানানোর দায়িত্ব, যাতে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি পুরস্কৃত হতে পারি। দুনিয়া আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে ভাই, আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে আমাকে, এর পুরস্কার আমি পেয়েছি দিনের পথে চলার জন্য। জীবনে ভুল আছে, পরিবারের ভুল আছে, অন্যায় অপরাধ আছে, তবুও যে থেমে থাকি তা না। কারণ কিয়ামতের মাঠ চিন্তা করতে হবে। এখন আমি নামাজ না পড়লেও, বেনামাজি হলেও আমার ভাত কাপড়ের অভাব হবে না।
আমি যদি জিনা করে, অত্যাচার করি, ইয়াবা গাঁজা মতে আসক্ত থাকি, ছেলে মেয়েকে অমানুষ করে ফেলি, তাহলে কিচ্ছু হবে না, সম্পদ কমবে না। কিন্তু একটা মুহূর্তে বিছানায় পড়ে সে অনুভব করে, কি করলাম হাই আল্লাহ, কি করলাম। বাবা মার মৃত্যুর পরে, সন্তান মারা যাওয়ার পরে ওই হুজুর ডেকে মিলাদ পরে বেদাতে কাজ করলাম, মাফ হয়ে গেল, এটা সহজ না। সুতরাং ছেলে মেয়েকে মানুষ করতে হবে ভাই। নেক সন্তান নবী ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, নেক সন্তান। হ্যাঁ, জীবনের শেষ মুহূর্তে এত বছর পরে তাদের সন্তান হয়েছে, তা তো জানেন আপনারা, পুত্র সন্তান। তারপর আল্লাহ তো ইমানের কি পরীক্ষা, তাও কি নবী রাসূলুল্লাহ তারা কত ইমানের তারা মজবুত ছিল, প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করতে তারা রাজি ছিলেন, এটাই ছিল ইমান। কিন্তু আমরা কি হয়েছে, ভুল পথে থেকে বলে ঠিক আছে, আপনি কি বলছেন, আপনি মানে আমরা যখন মানুষকে বোঝাতে যাই দিন সম্পর্কে, তখন আমাকে সে বোঝায় উল্টা, যে আপনি কি বলছেন। চোরকে বলে চোর, তুমি চুরি করো না, চোর বলে কে ভাই, আপনি ঠিক হন। সুদখোরকে বলে সুদখোর, তুমি সুদ খেও না, আরে ভাই আপনি সঠিক পথে চলেন। ঘুষখোরকে যখন বলি ঘুষখোর, তুমি ঘুষ খেও না, এটা অবৈধ, সে তার ভালো লাগে না, ও আমার পিছনে লাগে, আমার কিভাবে সমালোচনা করবে, আমার কিভাবে নিন্দা করবে, এরকম অনেকে করে। কি হয় করলে, কোনো কিছু কম হয়, কোনো কিছু কমতে হয় না। তো এটাই কথা, সুখ শান্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়ে পরীক্ষা করে, না দিয়েও পরীক্ষা করতে পারে, এটাই জীবন। সামাজিক আমাদের নৈতিকতা, আদর্শ, এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ। আমি ছোট একটা ভিডিও ফজরের নামাজের পর আমি আপনাদের শেয়ার করেছিলাম যে আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আদর্শ অনুযায়ী পরিবারকে সাজাতে হবে, সন্তানকে সে আদর্শ অনুযায়ী বড় করতে হবে। তাদের সন্তানকে কিভাবে বড় করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও পিতা ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মাতা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, স্বামীর প্রতি তাদের ভক্তি ভালোবাসা কেমন ছিল। তারা আমাদের জীবনে অনুপ্রেরণা। আমাদের মেয়ে ছেলেরা বোঝে না তারা কিভাবে জীবন কাটিয়েছেন। তারা তাদের স্বামীকে বলেনি যাও অবৈধ টাকা নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমরা 1 মাস চুলা জ্বালাতে পারিনি, টাকার অভাবে, এত অভাব ছিল, আমরা শুধু খেজুর খেয়েছিলাম। চিন্তা করে দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তার ঘরের অবস্থা কি ছিল, 1টা মাস চুলা জ্বালাতে পারেনি। তারা কি ইমান বিসর্জন দিয়েছে? খেজুর খেয়েছিল, খেজুর খেয়ে তারা বেঁচে ছিল। তা নবী রাসূলের জীবনগুলো যদি দেখেন, তারা কত কষ্ট করেছেন। আল্লাহ তাআলার কাছে চাইলে কি সম্পদ দিত না? কত সম্পদ ছিল, সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। যত যুদ্ধে, উহুদের যুদ্ধে, জাবতে বদরের যুদ্ধে, সমস্ত যুদ্ধে যত রকমের বনিমাতে যত মালামাল যখন শত্রুপক্ষের উদ্ধার হতো, উট দুম্বা যাই হোক, এই সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিয়ে দিয়েছে, নিজের জন্য রেখেছেন। সব সাহাবাদেরও দিতেন না, যে সাহাবারা তোমরা তো আমাকে পেয়েছো, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে পেয়েছো, তোমরা ভুল পথে ছিলে, সেই পথ অন্ধকারচ্ছন্ন পথ থেকে তোমাদের আলোর পথ আমি এনেছি। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছো, মুহাম্মদকে পেয়েছো, তোমরা কি দুনিয়ার সাময়িক সম্পত্তি তোমরা চাও? সাহাবারা এটা নিয়ে তারা খুব আক্ষেপ করছিলেন। আপনারা যদি রাহিকুল মাকতুম পড়েন জানতে পারবেন। তাদের ভিতরে খুব একটা মানে কানা ঘোষাঘুষি চলছিল যে গনিমতের যে মালগুলো ছিল যুদ্ধ জয়ী হওয়ার পরে, তখন সেটা তারা কিন্তু সব দিয়ে আসছে, তারা কিন্তু সব বিলিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছু রাখেনি। তিনি ঘুমিয়ে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, দেখে পিঠে দাগ হয়ে গিয়েছেন। তখন দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আপনি এত কষ্ট করতেছেন, এত কষ্ট করছেন আল্লাহর নবী। আল্লাহ তাআলাকে চাইলে দুনিয়ার সব সম্পদ আল্লাহ তাআলা আপনাকে উহুদ পাহাড়, স্বর্ণের পাহাড় আল্লাহ আপনার সামনে ধরা দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর, পৃথিবীতে আমি সম্পদের জন্য তো আসিনি, আরাম আয়েশের জন্য আমি আসিনি, বিলাসিতার জন্য আমি আসিনি, আমি উম্মতের নাজাতের জন্য এসেছি, তাদের সঠিক পথ দেখানোর জন্য এসেছি। এটাই ছিল নবী রাসূলদের আদর্শ। সাহাবারা সেটাই অনুসরণ করে গিয়েছেন। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আঁকড়ে ধরার জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াতেন, কিছু বলতেন, তখন তারা মুখে দিয়ে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আপনি কি বলছেন, আমাদেরকে একটু জানান। তারা জান্নাতে যাওয়ার জন্য, মৃত্যুর পরের চিরস্থায়ী সুখের জন্য অনেক সাহাবাদের জীবন থেকে এসেছে, তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিতে চেয়েছেন, তারা কিছু পরোয়া করেনি, আল্লাহকে পেতে চেয়েছেন। তারা জানতেন নাকি আল্লাহ, তারা দিনকে পেয়েছিলেন। আমরা দিন পরিপূর্ণ পেয়েও
আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ গ্রহণ করার কথা বলেছেন, একটা উত্তম পরিবারকে গঠন করার জন্য ছেলে মেয়েকে আপনি জেনারেল শিক্ষা দিচ্ছেন দিন, কিন্তু তাকে দিন শিক্ষা দিচ্ছেন না। ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে সে ইংলিশে ভালো কথা বলে বলে আপনি গর্ববোধ করেন, এই ইংলিশের কথা, এই শিক্ষা আপনার কবর জীবনে হবে না। যে আপনি একজন মেধাবী ছিলেন, একজন ডক্টর ইঞ্জিনিয়ার ছিলেন, আপনার মাসে 50 লক্ষ কোটি টাকা ইনকাম ছিল, কিন্তু আপনার দিন ছিল না, আপনার মধ্যে নবীর সুন্নাহ আদর্শ ছিল না, আপনার মৃত্যুর পরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আপনি পাওয়ার কোনো সুযোগ আপনার নেই। যারা আপনাকে, যে হুজুর আপনাকে বলছে, তারা আপনাকে ধোঁকা দিচ্ছে। আমি আপনাকে বলছি, আপনি অবশ্যই মনে রাখেন, স্পষ্ট মনে রাখেন, আমরা মানুষ, কিন্তু আমাদের ভিতরে একটা অমানুষ বসবাস করছে। এই অমানুষটাকে হত্যা করতে হবে, অমানুষটাকে পরিবর্তন করতে হবে। সারা জীবন যদি বলেন আমি কোরআন হাদিস মুখস্থ, আমি সমস্ত কিছু জানি, কিন্তু আমল করলাম না, আমার স্ত্রীর সন্তানকে সঠিক পথে চলানোর সুযোগ দিলাম না, তাদেরকে দিন সম্পর্কে অবগত করলাম না। এই যে ফাতেহাকে একটু দেখেন, আমি কিন্তু ওকে আপনার ভাবতে পারেন ওকে মনে আমি ডেকেছি, আমি তো লাইভে ছিলাম। ছোট মানুষ তো বলছেন আমি নিষেধ করে আম্মু না তুমি বড় হয়ে, ও কিন্তু এখানে আসছে একটা পর্দা করে, ওকে কিন্তু ওর আম্মু বলেন পর্দা করো, ও বুঝাচ্ছে যে আমাকে যেতে, এখন ছোট মানুষ, বয়স কত, 4.5 বছর বয়স, 4.5 বছর বয়স। এখন সন্তানকে যদি আপনি এই শিক্ষাটা দিতে পারেন, ওই সন্তান এটাকে গড়বে। এরপরেও যদি ফাঁকি দেয়, কিয়ামতের মতো আমাকে দায়ী করতে পারবে না, কারণ আমার মৃত্যুর পরে আমরা কেউ কাকে, আপনারা জানেন যে তখন আর সম্পর্ক থাকে না। এখন অনেক মায়া মমতা আছে, স্ত্রীর জন্য, সন্তানের জন্য আছে, সবারই আছে। আপনার পরিবারে আপনার সন্তানের যদি কালো হয়, তবুও তাকে ভালোবাসেন। সে দেখতে প্রতিবন্ধী সন্তানকেও কিন্তু অন্তত পিতা মাতা ফেলে দিচ্ছে না, ভালোবাসে। তো আমার ছেলে যেমনই হোক না কেন, তোমার নিজের ছেলে নিজের কাছে অনেক প্রিয়। তা সন্তানকে যদি আমি সঠিকভাবে গড়ে তুলতে না পারি, ওই সন্তান ছেলে হোক মেয়ে হোক, ওই সন্তানই আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমার কথাটা আপনারা স্পষ্ট শুনে রাখেন। আমরা হয়তো বুঝতে পারছি না, আমরা ছেলে সন্তান জন্ম দিয়ে আনন্দিত হচ্ছি, গর্ববোধ করছি, মেয়েকে জন্ম দিয়ে আনন্দিত হচ্ছি, গর্ববোধ করছি, কিন্তু এই সন্তানকে যদি আমরা ইসলামের ছায়া তলে আমরা যদি তাকে, আপনি অবশ্যই একজন ডক্টর দরকার, একজন শিক্ষক দরকার, একজন ইঞ্জিনিয়ার দরকার, একজন পুলিশ দরকার, সব সমাজের সবকিছুই দরকার আছে, কিন্তু তাকে বেসিক শিক্ষাটা, ইসলামের দিন শিক্ষাটা দিতে হবে, যাতে সে সেখানে থেকেও আল্লাহকে সে স্মরণ করে। সে যেন একজন শিক্ষক, সে ক্লাস নিচ্ছে, তার কি নামাজ নামাজ কি তার জন্য নেই? তাকে কি পৃথিবীতে শিক্ষকতা করার জন্য পাঠিয়েছে আল্লাহ তাআলা? আমাকে কি পুলিশ হওয়ার জন্য পাঠিয়েছে আল্লাহ তাআলা? না, আমাকে আমার দায়িত্ব, এই ডিউটির মাঝে আমাকে সালাত আদায় করতে হবে। সুযোগ নেই, আপনি শিক্ষকতা করেন, আপনার নামাজের সময় হয়েছে, আপনি নামাজের একটা ব্যবস্থা করেন, আপনি কিছু সময় নামাজের ব্রেক দিবেন, আপনার এটাই শিক্ষা। আপনি যদি মনে করে থাকেন আপনি স্টুডেন্টকে শিখাচ্ছেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এই শিক্ষা সে মানুষ হতে পারে না। এই শিক্ষা দুনিয়ার সম্পদের শিক্ষা, এই শিক্ষা মানুষের কাছে জুলুম অত্যাচার করার শিক্ষা, কিভাবে ঘুষ খাবে, কিভাবে কার কাছ থেকে নেবে। কিন্তু প্রকৃত মানুষ হতে হলে তাকে দিন শিক্ষা অর্জন করতে হবে। আর এই শিক্ষা যখন আপনি যাও না ওইদিকে যাও, আপনি যখন সন্তানকে ছোট থেকে এই শিক্ষা অর্জন করাতে পারবেন, মোবাইল ফোন, স্মার্টফোন তাকে কখনো তাকে স্পর্শ করতে দিবেন না, এর জন্য মরে যাবে যাক। সন্তান যদি আমি সঠিক পথে নেওয়ার জন্য যদি সুইসাইড করে যাক, কিন্তু ছেলে মেয়ের শিক্ষা সঠিক দিলে সে পিতামাতার মুখ উজ্জ্বল করবে, সে বাবার জন্য দোয়া করবে সালাতে দাঁড়িয়ে। পিতামাতা নেক সন্তান অনেক দামি। প্রিয় ভাই আমার, আপনারা যারা লাইভে, আসলে লাইভের আলোচনা প্রথম থেকে আসলে একটা মাহফিলে হলে আমার জীবনে এমন একটা অবস্থা যে আমি, আল্লাহ তাআলা আমাকে সবকিছু জানার সুযোগ দেওয়ার পরও আমি কিন্তু সুযোগ হচ্ছে না। আজ যে বাংলাদেশে নানান জায়গায় নানান মাহফিল হয়, অপ্রয়োজনে অনেক কথা, অনেক কিচ্ছা কাহিনী বলে সময় চলে যায়, হাজার টাকা নিয়ে চলে যায়, কিন্তু অনেক কথা আছে অনেকের মাঝে পৌঁছাতে পারে না, বলতে পারে না। বড় বড় ডিগ্রি থাকলেও কিন্তু মানুষ পারছে তাও না, মুক্তি হলেও যে পারছে তাও না। কিন্তু আল্লাহ অনেককে সুযোগ দিয়েছে, অনেকের সুযোগ হচ্ছে না। তো যার জন্য আমি একটু হলো চেষ্টা করছি লাইভের মাধ্যমে যতটুকু আপনাদের সচেতন করার জন্য। গ্রহণ করা না করা আপনার ব্যক্তিগত বিষয়। একটা পরিবার থেকে একজন আলেম হবে, একজন চোর হবে, একজন জালেম হবে, হতেই পারে, এটা হতেই পারে। আল্লাহ তাআলা সবাইকে এক শ্রেণীতে, এক পরিবেশে, মানে একটা সুযোগ আল্লাহ তাআলা সবাইকে। অনেক মানুষ ভুল পথ থেকে, যেমন আমরা ভুল পথ থেকে আল্লাহর পথে একটু আসার চেষ্টা করেছি, আল্লাহ এনেছেন, চেয়েছিলাম বলে আল্লাহ এনেছেন। আমি ইচ্ছা করলে, আমি তো যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করিনি, এই শিক্ষাটা আমি কোথা থেকে পেয়েছি? আমি যে অনেক কথা আপনাদেরকে বলি, এই আমল কর্ম, এটা করে, এটা কোথা থেকে জেনেছি? কোরআন হাদিস থেকে। আমি তো আলেম, সব আলেমের আলোচনা ফলো করি না, যারা স্কলার, যারা প্রসিদ্ধ আলেম, তাদের আলোচনা দেখি, তারপরে তার কথাগুলোকে আমি দলিল ভিত্তিক বিবেচনা করি, একটা হাদিস আর একটা হাদিস দেখি, তারপর আপনাদেরকে জানাই। তারপরও কিন্তু মানুষ বলে, মানুষের বিষয় আসে না, কারণ অনেকে পূর্বপুরুষের ধর্ম রীতিনীতিকে মেনে আমল করা হয় ধর্মীয় জ্ঞান না থাকার জন্য।
আমাদের সমাজে সব থেকে বড় সমস্যা হচ্ছে পূর্বপুরুষের রীতিনীতি। পূর্বপুরুষ ছিল হানাফি মাযহাব, আমাকে হানাফি মাযহাবই গ্রহণ করতে হবে। আমার পিতামাতার নাম তারা এভাবে হাত বেঁধেছে, আমাকে হাত বাঁধতে হবে, এটাই আমার আসল পথ, এটা আমি জানি। কিন্তু আমি কোরআন হাদিস, আমি হাদিস গ্রন্থ আমি কখনো অনুসরণ করিনি। হুজুরের কথা শোনার চেষ্টা করি, কারণ আমার হানাফি মসজিদে হানাফি হুজুর আছে, হুজুর যেটা বলবে সেটাই আমি করবো। কিন্তু হুজুর যদি ভুল পথে যাই, কিয়ামতের মাঠে হুজুরকে খুঁজে পাবেন না। পীরকে অনুসরণ করছে, পীরকে ভালোবাসে, পীর যদি ভুল পথে নাই, ওই পীর আপনার সম্মুখে যাবে না। আল্লাহ তাআলা বলবে, তোমরা যাকে যাকে অনুসরণ করেছো তাকে তোমরা নিয়ে আসো। তো আমাদেরকে ধর্মীয় জ্ঞান বড় অভাব। অনেক জেনারেল শিক্ষিত ছেলে আছে, অনেকে তোমরা পড়াশোনা করো না, আমার যুবক ভাইরা তোমরা আছো, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তুমি আগামীতে বিয়ে করবে, পিতামাতা হবে, এখন যদি তোমার দিন শিক্ষা না থাকে, তুমি যদি সঠিক পথে না চলো, তুমি তোমার সন্তানকে সঠিক পথে নিতে পারবে না। আমরা একটা ভয়াবহ জামানায় অপেক্ষা করছি, সাক্ষী হয়েছে যুগ, যে যুগে নারীরা এখন ইউরোপ কান্ট্রির মতো এদেশে চলাফেরা করতে চায়। এদেশের নারীরা বেপর্দায় চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আন্দোলন করে, তারা বুকের উন্না সরিয়ে চলাফেরার চেষ্টা করে। আমরা এমন একটা ভয়াবহ যুগের সাক্ষী হতে পেরেছি, যেখানে মুসলিম দেশগুলোকে নির্যাতিত করা হচ্ছে মুসলমানদের উপরে, কিন্তু মুসলমানরা তাকিয়ে তাকিয়ে দেখছে, মুখে জিহাদ হচ্ছে। আমরা নিরুপায়, আমরা আমাদের হাত করা পরানো। আজ আমাদের সন্তানরা সঠিক পথে নেই, এই জন্য তারা বড় হয়ে তারা ইয়াবা গাঁজা আসক্ত হচ্ছে, তারা আসক্ত হয়ে যাচ্ছে, মাদক আসক্ত হচ্ছে, তারা চুরি ডাকাতি করছে। আমার সূরা ফাতিহা শোনাচ্ছেন? এটা জোরে বলেন। আমিন। ফাতিহা আম্মু, আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আছেন, তাই? মাশাআল্লাহ। জান আম্মু, যান। তো আসলে যাক, বিষয় হচ্ছে এটাই যে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আপনার ছেলেকে ছোটবেলা থেকে আপনি প্রাইমারিতে পড়াচ্ছেন, অবশ্যই শিক্ষা দরকার আছে, আমি সবসময় বলি, কিন্তু তাকে আপনি দিন শিক্ষা মাঝে পড়াবেন। অধিকাংশ স্কুল কলেজের ছেলেরা দেখবেন বেনামাজি হয়ে যায় অনেকে, কারণ তারা যে ধর্মীয় জ্ঞান না থাকার জন্য কলেজে পড়ছে, স্কুলে যাচ্ছে, তারা না সালাত আদায় করে, নামাজ ফরজ হয়ে গিয়েছে। ক্লাস 9-10 একটা ছেলে ক্লাস 8-9-এ পড়ে, ওর জন্য কি নামাজ ফরজ হয়ে গিয়েছে? হ্যাঁ, নামাজ ফরজ হয়ে গিয়েছে, কিন্তু ও নামাজ পড়ছে না। ও সকালে যাচ্ছে, ও ক্লাস 4টা পর্যন্ত 5টা পর্যন্ত ও কিন্তু ক্লাস আদায় করছে। তার মানে কি, ও নামাজ থেকে ওকে বিতাড়িত করা হচ্ছে। এর দায়ভার কেউ দিতে হবে কিয়ামতের মাঠে। ওকে সালাতের সুযোগ দিতে হবে, তাকে প্রত্যেকটা জেলার শিক্ষা, স্কুল কলেজ, সেখানে নামাজের ব্যবস্থা রাখতে হবে। নামাজের জন্য তাদেরকে একটা নির্দিষ্ট কামরা নারীদের জন্য হোক। নারী পুরুষের যে একসাথে শিক্ষা ব্যবস্থা, এটা খুবই খারাপ, এটা খুবই ভয়াবহ অবস্থা, যার জন্য সমাজের যে অবস্থা। তো আমাদের সমাজে জেনারেল শিক্ষিত যারা আছে, নারীদেরকে পর্দা যারা করতে, তার পর্দার প্রতি অনেকে আছে, পর্দার জন্য শিক্ষকরা বের করে দেয়, এমনও ঘটনা দেখছি আমরা, সাক্ষী হয়েছি। কত নিকৃষ্ট দেশের মানুষের ধর্মীয় চিন্তাবোধ দেখেন, যা নামে মুসলমানের দেশ বলে আজ এই অবস্থা হয়, যে পর্দার জন্য মেয়েদেরকে লাঞ্ছিত করা হচ্ছে অনেকভাবে, অনেক দেখি আমরা। তো আমাদের যে কথাগুলো আপনারা শুনছেন, আপনারা সবাই শিক্ষিত বোঝেন, এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে, গুরুত্বপূর্ণ। আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য, ডলার ইনকাম করার জন্য আজ পেজ খুলেছেন, আইডি খুলেছেন, আপনি অনেকের লাইভে আপনি আলোচনা শোনেন, তারা কি বলে? তারা কি ধর্মীয় কথা বলে? কতটুকু ধর্মীয় কথা বলে আপনারা নিজেরাই জানেন। কিন্তু আপনার কাছে আমার এই কথাগুলো ভালো লাগবে না, লাগছে না, কারণ আপনি ছোটবেলা থেকে সে শিক্ষা, ধর্মীয় জ্ঞান আপনার ভিতরে আসেনি। আপনি বড় হয়েছেন, আপনি নামাজও পড়েন, নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়ে কি মানুষ জান্নাতে যাবে? না। আমার আকীদা মানহাজ যদি সঠিক না থাকে, আমি যদি হালাল হারাম থেকে বিরত না থাকি, আমি যদি মানুষের সাথে মানুষের হক নষ্ট করি, তাহলে আমি কখনোই যেতে পারবো না। সালাত হচ্ছে জীবন পরিবর্তন করার জন্য। তো অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেকে দেখি, যেমন আমি সকালে একটা পোস্ট করেছি, একজন আমাকে একটা সালাম দিয়েছে, মাশাআল্লাহ। অনেকের ওই ভিডিওতে আমি কি বলেছি দেখারও প্রয়োজন মনে করছে, কারণ ওর কাছে কিন্তু একটা কমেন্ট করলে হয়তো মনে করছে আমার কাছে ফলোয়ার পেতে পারে, রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি হতে পারে। এই ধান্দা শুধু পয়সা পেটের ধান্দা। টাকার জন্য ফেসবুকে টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষ চাকরি করে, কয় টাকা বেতন, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে, তখন দেখে অনেকের ইমান নষ্ট হয়ে গিয়েছে। ছোটবেলা থেকে
ছেলেকে দিয়ে কন্টেন্ট ক্রিয়েটার বানিয়েছে, অনেকে দেখি ছোট ছোট ছেলেকে দিয়ে ভিডিও করে ফেসবুকে প্রচার করে। দেখা যাচ্ছে ছেলে মেয়েকে ব্যবহার করছে কিসের জন্য? ওই টাকার জন্য, ডলারের জন্য, রেমিটেন্স, আমেরিকান ডলার ইনকাম করবে। অনেকে ফেসবুকে উঠে পড়ে লেগেছে স্টার দিয়ে কিভাবে টাকা উপার্জন করা যাবে, কিভাবে ফলোয়ার নেওয়া যাবে। স্টার দিলে তো আমি ফলোয়ার কিনতে পারবো। স্বার্থের দুনিয়া। আজ মানুষ ইবলিসের ধোকায় পড়ে আজ এই দিনকে ফেলে, দিনকে অবহেলা করে। এত গুরুত্বপূর্ণ আলোচনা আমার ছিল, আমি নিজে তো আলোচনা, তো আল্লাহর কথা আমি কিভাবে বলছি, আল্লাহ বলাচ্ছে। এই ভিডিও কয়জন শেয়ার করে বলেন তো? 2-1 3 হতে পারে। কিন্তু ফেসবুকের ওই বুলবুল ব্লগ, বুলবুল ইঞ্জিনিয়ার বুলবুল ভাই না, এত শেয়ার হয় কেন? ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যাবে, কিভাবে উন্নতি করা যাবে, এই জন্য কেউ তাকে সবাই ভালোবাসে, কেউ হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা তাকে স্টার গিফট কিনে দিচ্ছে। টাকাওয়ালা মানুষকে মানুষ আর ধনী বানাচ্ছে। আর আমি কি বলি, ভাই আমাকে স্টার গিফট করবেন না, কি অস্বীকার করতে পারবেন? আমি সবসময় বলি আমার টাকার প্রয়োজন আছে, আলহামদুলিল্লাহ আমার আছে, আল্লাহ দিয়েছেন, আমার প্রয়োজন নেই ভাই। আমার যা আছেন ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো। কারণ দিন অনেকে আছে কোরআনুল কারিম তিলাওয়াত করে টাকার জন্য, অনেকে ইসলাম প্রচার করে টাকার জন্য। আবার আমাকে কিন্তু অনেকে মনে করে যে ভাইও টাকার জন্য। আপনার মনে করতে পারেন, আমার কিছু করার নেই। কিন্তু আপনারা যারা আছেন আমার মুসলিম ভাই, তাদের আপনাকে বলছি এটা বড় একটা ফিতনা, এই সামাজিক যোগাযোগ মাধ্যম। আপনি টাকার জন্য ইমানকে বিক্রি করে দিচ্ছেন। টাকার থেকে ইমানের মূল্য কি কম? ইমান কি সস্তা? আপনার নামাজ দিয়ে কালাম নেই, আপনি অশ্লীল ভিডিও শেয়ার করছেন, কাপড় ব্লগ দেখতেছেন, তাদের মতো হতে চাচ্ছেন। অনেকে কমেডি করে, মজা করে, আলামিন ওই যে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট অনেকে আছে না, তারা অনেক মজা করে লাখ টাকা উপার্জন করে। কিয়ামত তার কি হচ্ছে? কি মনে হচ্ছে তারা সফল হচ্ছে? কখনোই না, কখনোই পসিবল না। আল্লাহ তাআলা তাদেরকে এভাবে গুমরা করে দিবে টুডে অ্যান্ড টুমরো। কারণ যারা হাসায় মানুষকে তারা গুনাহগার। হাদিসের কথা, আমার কোনো কথা না। কারণ আল্লাহ তাআলা আমাকে তার পথে এনেছেন, অনেক দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কারণ এটার দায়িত্ব যে যাকে আল্লাহ তাআলা ভুল পথ থেকে আল্লাহর পথে আনে, আল্লাহ তাআলা তাকে শুধু ইমান আমল করার জন্য না, তাকে দিন শিক্ষা বোঝা অর্জন করার চিন্তা চেতনা প্রবেশ করিয়ে সমাজের মানুষকে সচেতন করার চেষ্টায় তিনি আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন। হয়তো অনেক কঠোর, অনেক কঠিন হয়ে যায়, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, কিন্তু আল্লাহ তাআলা সাহায্য করেন, সহজ করে দেন। কারণ মানুষের অনেকে ভালো লাগে না, দিন প্রচার করে, পুলিশের লোক, জেনারেল শিক্ষিত লোক, অনেক আলেমের তাই ভালো লাগে না, আমি এটাকেও বলেছি। কিন্তু আমি কোনো কিছু পরোয়া করি না, জানেন আপনারা। আমি কোনো কিছু পরোয়া করি না, আপনারা জানেন যে আমার মতো করে আমি আমার মতো করে বলার চেষ্টা করি। কিন্তু সেই কথাগুলো আমার ব্যক্তিগত কথা না, কোরআন হাদিসের কথা। পোশাক পরে কথা বলি, নিরুপায় হয়ে বলি, কারণ এই পোশাকে কথা বলে দেখেছি কি গুরুত্ব দিতে চায় না। যখন পুলিশের পোশাক পরে কথা বলে মানুষ করে শোনে, গুরুত্ব দেন, কি করবো, নিরুপায় হয়ে গিয়েছে। আপনারা ভাবতে পারেন ভাই পুলিশের পোশাক পরে ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য। আমার ভাইরাল হওয়ার কিছু নেই ভাই, আমি তো অনেক আগে থেকে ভাইরাল। কিন্তু আমি চাই যে কথাগুলো মানুষকে বলি, যুবকদের বলি। ফেসবুকে দেখাই কেন? কারণ ফেসবুকে ওইখানে 2-5 লোককে শোনাই, আর ফেসবুকে মেসেজটা আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শোনাতে পারবো। হয়তো আপনি সঠিক পথে আছেন, আরেকজন নেই, এই উদ্দেশ্য আমার। যার জন্য অনেক মেসেজ ফেসবুকে সুযোগ আছে দেই, কারণ আমার কনফারেন্স আমাদের শায়েকদের মতো নেই। যদি বলো আপনার শায়েকরা যেটা বলে, আমি কি শায়েকের বাহিরে কথাগুলো বলি? প্রত্যেকটা মানুষের কিছু না কিছু প্রতিভা আছে, যেটা আমারও আছে, সেটা আরেকজন শায়েকেও নাও থাকতে পারে। একজন শায়েকের যেটা আছে সেটা আমার মধ্যে নাও থাকতে পারে, থাকবে না, এটাই দুনিয়া। প্রত্যেকটা মানুষের কিছু স্পেশাল গুণ আছে। যেমন আমি ওয়াচিং এ মারুফকে দেখছি। মারুফের বয়স, আমি যখন প্রথম আমি খুলনায় আমাদের সালাফি কি ওটা কোথায় বলে জানো, আবু নাসারের পাশে গোয়ালঘাট, আমি যখন শুনেছিলাম, প্রথমে আবুজার ছিল আমার খুব প্রিয় দুজন মানুষ। আমি যখন মারুফের যখন অল্প বয়স, তখন এখন একটু বয়স, তখন আমি যখন খুদবা শুনে অবাক হয়ে গিয়েছি যে এতটুকু বয়সে আল্লাহ তাআলা, আমি তখন আমি তো বুঝি না, আমি কিন্তু তার মতো বুঝি না, জ্ঞানী, এত জ্ঞান না, কিন্তু আমি ওর বয়স কম, আল্লাহ তাআলা জ্ঞান মানুষকে এভাবে দেয়। আমি কিন্তু অবাক হয়ে তাকে আফসোস করতেছিলাম, যাই আল্লাহ এত সুন্দর করে মানুষ দিন সম্পর্কে বলে, এত স্পষ্ট, অনেক সিনিয়র লোকও বলতে পারে না এভাবে। তো ভালো লেগেছিল, পরিচয় হয়েছিলাম, সম্পর্কে আমার আত্মীয় হয়ে যায়। হ্যাঁ, তো আমি এরপর আরেকটা ছেলেকে পেলাম, আবু, এত সুন্দর কোরআন তিলাওয়াত করলো। আমি তখন খালিশপুর থানায় ছিলাম, আমি খালিশপুর থানায় যেতাম ওই মসজিদে শুধু তিলাওয়াত শোনার জন্য, এত সুন্দর ভালো লাগে। যাই হোক, এটা বোঝাচ্ছে এই জন্য যে এভাবে আল্লাহ তাআলা মানুষকে নানান গুণে তাকে আল্লাহ তাআলা, তাকে প্রতিভা, তাকে আল্লাহ তাআলা দান করতেই পারেন। অনেকের হিংসা হয়, ভালো লাগে না, যে আমি চোর বলে তাকে চোর বানাবো, আমি লেজ কাটা বলে শিয়ালের মতো তাকেও লেজ কাটাবো। এরকম ঘটনা অনেক আছে।
খোলা আছে, দরজা কি আছে, এরকম ঘটনা অনেক আছে যে আমরা দেখি। তা আমার এটাই আলোচনার বিষয় ছিল না। তো আসলে আমাদেরকে হিংসা, অহংকার, বিদ্বেষকে দূরে সরিয়ে অপরের বিবেচনা করার আগে নিজের দিকে তাকিয়ে থাকতে হবে। আমার নিজের দিকে আয়নার সম্পর্কে দাঁড়াবো যে আমি কি মুসলমান হতে পেরেছি, আমার সন্তানকে কিভাবে মুসলমান বানাবো ঠিক মতো। জন্ম দিলে পিতামাতা হয়ে গিয়েছে, গর্ব করতেছি না, এই দায় আমাকে অবশ্যই বহন করতে হবে। আমার ছেলেকে নষ্ট করার পিছনে আমি দায়ী, আমার সন্তানকে নষ্ট করার পিছনে মেয়ে আমি দায়ী, অবশ্যই কিছু না কিছু দায়বদ্ধতা আমার আছেই। সুতরাং কিয়ামতের মাঠে এই স্ত্রীর সন্তান যাতে আপনার বিপক্ষে অবস্থান না করে, তারা জাহান্নামে যাওয়ার আগে যেন আপনাকে না নিয়ে যায়, সেদিকে সচেতন হবেন। তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তাদেরকে 100 দিনে জান্নাতে যাবেন, স্বার্থপর হবেন না। ছেলে মেয়েকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার সুযোগ দেন। ধর্মীয় জ্ঞান তাদেরকে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন ইসলামের পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, মাদ্রাসা, একটা দিন মক্তব গড়ে তোলেন ঘরের ভিতরে। অশ্লীলতা, গান বাজনা, নাটক, সিনেমা, পশ্চিমাদের কালচার, জন্মদিন পালন, মানুষগুলোকে আনা ঘরের, এগুলো বাদ দেন, এগুলো থেকে দূরে সরে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত পরিবারের উপর, আপনার সংসারের উপর বর্ষিত হবে। এই সন্তান কখনো আপনাকে কষ্ট দিবে না, আপনার সাথে চোখ গরম করে কথা বলবে না, যদি ছেলেকে, সন্তানকে সঠিকভাবে করতে পারেন। আর যদি অমানুষ হয়ে যায়, অমানুষ কিন্তু বড় বড় কর্মকর্তা হয়। ভাববেন না যে অনেক শিক্ষিত হলে অমানুষ হয় না। ধর্মীয় জ্ঞান ছাড়া মানুষের শিক্ষা, মানুষ থাকে না। প্রত্যেকটা মানুষের যত বড় কর্মকর্তা হোক, যত বড় বলেন যে সচিব, যত বড় শিক্ষিত, যদি তার ধর্মীয় জ্ঞান না থাকে, সে প্রকৃত মানুষ হতে পারে না, তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। আর যে আল্লাহর পথে যেতে চায়, আল্লাহ তাকে সহজ করে দিবেন। এই পৃথিবীর জমিনে এটাই বাস্তবতা। যদি সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, যারা আল্লাহর পথে যেতে চেয়েছে, তারা আল্লাহ তাদের পথে নিয়ে এসেছে, তাদের সহজ করে দিয়েছে। আর যারা চায়নি, তাদেরকে আল্লাহ কঠিন করে দিয়েছে। তারা গুমরা হয়ে গিয়েছে, তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সন্তান, স্ত্রী, পরকিয়া, ব্যভিচার, ধর্ষণ বা নানান ধরনের কাজে তারা লিপ্ত হয়েছে। চুরি, ডাকাতি, ইয়াবা, গাঁজার ব্যবসা, অবৈধ কাজে তারা লিপ্ত হয়েছে। সুদ, ঘুষ, ইফটিজিং, নানান ধরনের অপ্রীতিকর ঘটনা তারা ঘটেছে। প্রশাসন ভালো করে করতে পারে না। প্রশাসন কখনো মানুষকে ভালো করতে পারে না। আপনি আপনার পরিবারকে ভালো করেন, সন্তানকে ভালো জন্য তাগিদ করেন, ওসিয়ত করেন তাদেরকে, আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করে ছোটবেলা থেকে। কারণ এই সন্তান জন্য সে যখন পিতামাতা হবে, সে যেন তার সন্তানকে একই জিনিস ডেলিভারি দিতে পারে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা আমাদের জীবনে হোক আদর্শ। প্রত্যেককে তার কর্মের হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। আজ আপনি আমাকে নিয়ে গালি দিবেন, মজা করবেন, তামাশা করবেন, আপনি করতে পারেন, আমাকে আপনি মূর্খ ভাবতেই পারেন, এটা কোনো সমাধান না। কিন্তু আপনি যখন একটা আলেম নিয়ে সমালোচনা করেন, একজন ব্যক্তি নিয়ে যখন আপনি, একজন দিন নিয়ে যখন কথা বলেন, তখন নিজের দিকে আয়নার সম্মুখে ড্রেসিং টেবিল থাকলে যাবেন যে আপনার চেহারা কি মুসলমানের চেহারা কিনা। আমি এই কথা সবসময় বলি যে আপনি মুসলমান হওয়ার চেষ্টা করেন। আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে, এর মাঝে একজন প্রশ্ন করেছিল আমাকে, আমার আলোচনা বিষয়টা শেষ হয়ে গিয়েছে, আর অন্য বিষয় বলছি, যে আমি সালাফি নিয়ে একটা কথা বলেছিলাম। সে বলেছে যে মুসলমান থেকে সালাফি দামি। আমি বলছি হ্যাঁ, তা সালাফি না হলে সে মুসলমান হতে পারে না। মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলিম হতে পারে না, নামে মুসলমান হবে। আর সালাফি আকীদা যখন বুঝবে, প্রকৃত দিন যখন বুঝবে, সে মুসলমান হতে পারবে। সুতরাং প্রকৃত মুসলিম হতে হলে সালাফি আকীদা আপনাকে গ্রহণ করতে হবে, প্রকৃত মানহাজ আপনাকে বুঝতে হবে, শিরিক বিদআত আপনাকে বুঝতে মানতে হবে। এত সহজ না যে আমি মুসলমান ঘরে মোহাম্মদ, আমার নাম ইয়াসিন, হ্যাঁ, আমার কত সুন্দর নাম রেখেছে জান্নাতি, জান্নাতে চলে যাবো, এত সহজ হবে না। আপনাকে দিন বুঝতে হবে, মানতে হবে এবং প্রচার করতে হবে। দিনের কথা বলতে গেলে আগে দিন নিজে মানতে হবে। শুধু জানলে হবে না, আগে মানতে হবে। ফেসবুক পেয়েছে, একটা পোস্ট করে দিলাম, কমেন্ট করে দিলাম, নিজের দিকে তাকাবেন। নিজে ভুল পথে থেকে চুরি করে চোরকে বোঝাতে আসবেন না। বিড়ি সিগারেট খেয়ে বিড়ি সিগারেট মানুষকে নিষেধ করতে আসবেন না। বেনামাজি হয়ে মানুষকে নামাজ শেখাতে আসবেন না। ঘুষ খেয়ে মানুষকে ঘুষ থেকে নিষেধ করবেন না। সুদ খেয়ে মানুষকে সুদ থেকে নিষেধ করবেন না। প্রকৃত সুন্নাহ আদর্শ জীবনে গ্রহণ করে মানুষের সুন্নাহ শেখাবেন, তাদের সম্মুখে যাবেন, তাদেরকে বুঝাবেন। আপনি অনেক দূরে আছেন, ইসলামের ছায়াতলে আসেন, তাহলে আগামী দিনে যে সন্তান বিবাহিত জীবনে যাবেন, তারাও সঠিক ছায়াতলে আসতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো আপনাদের বলেছি, এই কথাগুলো সকলকে বুঝার, মানার তৌফিক দান করেন, এবং আমাকেও যেন আল্লাহ তাআলা এটা বুঝার, মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রকৃত মুসলিম হয়ে এই পৃথিবীর জীবন ইমানের সহিত মৃত্যু স্বাদ গ্রহণ করার তৌফিক দান করেন।
সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।